সমুদ্রের গর্জন, সূর্যাস্তের লাল আভা আর তীর্থযাত্রীদের পায়ের ধ্বনি। এই দৃশ্য খুব শীঘ্রই দেখা যাবে দীঘায়, কারণ এখানে তৈরি হচ্ছে একটি নতুন ঐতিহাসিক ধর্মস্থান, দীঘার জগন্নাথ মন্দির। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন এক মহা পরিকল্পনা। দীঘাকে শুধু পর্যটনের নয়, ধর্মীয় দিক থেকেও গৌরবময় করে তোলার জন্য তৈরি হবে এক বিশাল জগন্নাথ মন্দির। প্রথমে ভাবা হয়েছিল পুরনো সৈকত মানে ওল্ড দীঘার পাশেই বানানো হবে মন্দিরটি, কিন্তু পরিবেশগত কারণের জন্য পরিকল্পনা বদলে যায়। তারপর ঠিক হয় নিউ দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই 20 একর জায়গাতে তৈরি হবে এই ধর্মস্থান। 2022 সালের মে মাসে শুরু হয় এর নির্মাণ কাজ। পুরো মন্দিরটি তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। মন্দিরের উচ্চতা হবে প্রায় 65 মিটার। এর দেওয়াল বানানো হচ্ছে রাজস্থান থেকে আনা লাল পাথর, আর মেঝেতে ব্যবহার হচ্ছে ভিয়েতনামের মার্বেল পাথর। মন্দিরে থাকবেন জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। বিগ্রহগুলি কাঠের তৈরি, যেমনটা পুরীতে দেখা যায়। একেবারে সেই ঐতিহ্য বজায় রাখা হয়েছে। মন্দিরটি 2025 সালের 30 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন খোলা হবে জনসাধারণের জন্য। আর সেই দিন থেকেই শুরু হবে নতুন ইতিহাস, নতুন আস্থা। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর হবে রথযাত্রা, এবং শয়ে শয়ে মানুষ ঠিক উড়িষ্যার পুরীর মতোই আসবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন। পুরী ভ্রমণের স্বপ্ন এবার পূরণ হতে পারে পশ্চিমবঙ্গে। সমুদ্রের ধারে এবার শুধু সূর্যাস্ত নয়, আসবে শ্রী জগন্নাথের আশীর্বাদ। দীঘা এবার সত্যি হয়ে উঠছে বাংলার নতুন পুরী। কেমন লাগলো এই ভিডিও অতি অবশ্যই কমেন্ট করুন, আর আপনারা কবে যাচ্ছেন জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, আর জয় জগন্নাথ।